বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু ছাগলের জাত সম্পর্কে আলোচনা করার জন্য। তো ছাগলের জাত ভারতবর্ষে 34 রকমের হয়ে থাকে। তো অবশ্যই আপনারা কোন জাত কোন জায়গায় পাবেন ওই ব্যাপারে একটু আমি বিশদে আলোচনা করছি। তো আদ্যাপাদি বেঙ্গল, এটা কেরালাতে পাওয়া যায়। মাংসের উদ্দেশ্যে এই ছাগল পালন করা যায়। ব্ল্যাক বেঙ্গল গোট পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলিতে পাওয়া যায়। এটা মাংসের জন্য উৎপাদন করা হয়। এবং গঞ্জাম, এটা উড়িষ্যাতে পাওয়া যায়। এটা মাংসের জন্যই বিখ্যাত। যমুনাপারি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে পাওয়া যায়। এটাও দুধ এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। বারবারি জাতের ছাগল উত্তরপ্রদেশ এবং রাজস্থান পাওয়া যায়। দুধ এবং মাংসের জন্য এটা বিখ্যাত। বিটল, এটা পাঞ্জাবে পাওয়া যায়। দুধ এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। গাড্ডি হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরে পাওয়া যায়। এটাও লোম এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। চেগু হিমাচল প্রদেশে পাওয়া যায়। এটাও লোম এবং মাংসের জন্য বিখ্যাত। চেঙ্গাথাঙ্গি জম্মু কাশ্মীরে পাওয়া যায়। এটাও লোমের জন্য এবং মাংস। মারোয়ারি রাজস্থানে পাওয়া যায়। এটা মাংস উৎপাদনের জন্য। সিরোহি রাজস্থান এবং গুজরাটে পাওয়া যায় মাংস এবং দুধ উৎপাদনের জন্য। জাকরানা, এটাও রাজস্থানে পাওয়া যায় দুধ এবং মাংস উৎপাদনের জন্য। কচ্ছি, এটা গুজরাট ও রাজস্থানে এই ছাগলটি পাওয়া যায় দুধ এবং মাংস উৎপাদনের জন্য। মেহসানা গুজরাট এবং দুধ ও মাংস উৎপাদনের জন্য। তো বন্ধুরা, জালওয়াড়ি, এটা গুজরাট এবং গুজরাটে পাওয়া যায় দুধ এবং মাংস উৎপাদনের জন্য। সুরতি, এটা গুজরাটে পাওয়া যায় দুধ এবং মাংস উৎপাদনের জন্য। ওসমানাবাদী, এটা মহারাষ্ট্রেই পাওয়া যায় দুধ এবং মাংস উৎপাদনের জন্য। সঙ্গমনারী, এটা মহারাষ্ট্রের ব্রিড, দুধ এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। বেরারি, এটা মহারাষ্ট্রের ব্রিড, মাংস উৎপাদনের জন্য পাওয়া যায়। মালওয়ারি, এটা কেরালারই ব্রিড, দুধ এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। কঙ্গন, এটা কঙ্গন কানাল মহারাষ্ট্র, মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। গহিলওয়াড়ি, এটা গুজরাটের ব্রিড, এটা দুধ ও মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। কানাইয়াডু, এটা তামিলনাড়ুর ব্রিড, এটা মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। প্রান্টাজা, এটা উত্তরপ্রদেশের ব্রিড এবং উত্তরাখণ্ডের, এটাও মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। টেরেসা, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্রিড, এটা মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। কদিয়াডু, এটা তামিলনাড়ুর ব্রিড, এটা মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। সালেম ব্ল্যাক, এটা তামিলনাড়ুর ব্রিড, এটা মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। সুমিনে, এটা নাগাল্যান্ডের ব্রিড, এটা উল উৎপাদনের জন্য বিখ্যাত। কাহামি, এটা গুজরাটের ব্রিড, মাংস এবং দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। রোহিলাখান্ডি, এটা উত্তরপ্রদেশের ব্রিড, মাংস ও দুধের জন্য বিখ্যাত। আসাম হিল, এটা আসাম এবং মেঘালয়ের ব্রিড, এটা মাংসের জন্য পালন করা হয়ে থাকে। ব্রিডি, এটা কর্ণাটকের ব্রিড, এটাও মাংসের জন্য পালন করা হয়ে থাকে। নানি দি দুর্গা, এটা কর্ণাটকের ব্রিড, এটাও মাংসের জন্য চাষিরা পালন করে থাকেন। ভাকারওয়ালি, এটা জম্মু কাশ্মীরের ব্রিড, এটা মাংস এবং দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, অনেকে বলে থাকেন যে ছাগল পালন করতে গেলে অবশ্যই আপনাদেরকে ব্রিড নির্বাচন শিখতে হবে এবং ব্রিড চিনতে হবে। কারণ ব্রিডের ওপরে ছাগল পালনের অনেকটাই ভবিষ্যতে নির্ভর করে থাকে। তো অনেকে বলে থাকেন যে ব্ল্যাক বেঙ্গল ভালো, বাইরের জাতের ছাগল ভালো না। অনেকে আবার বলে থাকেন বাইরের জাতের ছাগল ভালো, ব্ল্যাক বেঙ্গল ভালো নয়। সব জাত ভালো, সব পালন করতে পারলে সব জাত ভালো। আপনার খাবার ব্যবস্থা, আপনার ওদের রাখার ব্যবস্থা এবং ওদের ট্রিটমেন্ট এবং ওদের চিকিৎসা এবং ওদেরকে মেনটেন ঠিক করতে পারলে সব ছাগলেই লাভ পাওয়া যায়। তো অবশ্যই এখানে আমাদের যে বোয়ার যে জাতটার কথা বলা নেই। বোয়ার যেহেতু আফ্রিকার জাত, তো সেটা বিদেশি জাত এবং বিদেশি জাত কিছুগুলো আছে। সানেন আছে, আপনার বোয়ার আছে, টোগেনবার্গ আছে, আলপাইন আছে, লুনিয়ান আছে। বিভিন্ন রকম উন্নত প্রজাতির বিদেশি ছাগলগুলাও আছে। তো ধীরে ধীরে সেগুলা ভারতবর্ষের মানুষ জানছেন এবং নিয়েও আসছেন এবং তাদের ফার্মকে আরও মজবুত করছেন এবং বিভিন্ন ছাগলকে বিভিন্ন ছাগলের সঙ্গে ব্রিড করিয়ে সংকরায়ন পদ্ধতিতে ক্রস করিয়ে মানুষ নতুন নতুনভাবে আরও ছাগলের মানে বংশবৃদ্ধি করছে এবং বিভিন্ন জাত তৈরি করছেন। তো সবাইকে বলবো আপনারা ছাগল পালন করুন এবং নিজের পায়ে দাঁড়ান এবং স্বাবলম্বী হন। কারণ ছাগল যখন কিনতে যাবেন আপনাকে অবশ্যই আপনার ব্রিডটাকে ভালোভাবে চিনতে হবে এবং আপনাকে সেই ব্রিড অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কোনো ছাগলই খারাপ নয়, সব ছাগলই ভালো। তো সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আবার পুনরায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো ধন্যবাদ। পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।